আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর এসছেন আপনাদের কি সহানুভূতি জানাবার জন্য বা আপনাদের পাশে আছে মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, একদম দুঃখজনক ঘটনা। ও তো তামিলনাড়ুতে থাকতো, এমনি বেড়াতে গেছিল, মামার খবর পেয়ে এসে মামার বাড়িতে। মামা কি অসুস্থ ছিলেন? মানে সুগার ছিল, বেড়ে স্টক অল্প বয়স, বেশ বয়স বেশি। ওর এমনিতে আছে ভাই, দাদা, বাবা তো নেই না দাদা ওটা ছোট না না 18 প্লাস ছোট ছোট। ওকে প্রথম গিয়ে দেখতে পান আপনারা, গিয়ে মানে খুঁজতে লাগলেন যখন? লার্নিং যখন আমার বাবা মারা গেছে, তো ও আমার বাবার মানে অনুষ্ঠানে এসেছিল, মানে পরের দিন শ্রাদ্ধ ছিল। আজকে হ্যাঁ পরের দিন শ্রাদ্ধ ছিল, পরের দিন ঘাস কাটছিল। তো আমি ওকে নিয়ে গেছিলাম, তারপরে বিডিও অফিসে নিয়ে গেছিলাম। তারপরে আসার সময় ওর যে সঙ্গে ওদের 3 যে বন্ধু ছিল, ওরা ওকে ডাকে, যেহেতু মামার বাড়ি এসছে, বন্ধু বান্ধবের সঙ্গে আগে থেকে কি তাদের সঙ্গে ওর বন্ধুত্ব? হ্যাঁ চেনা জানা ছিল, মামার বাড়ি আসার সূত্রে ওর সঙ্গে চেনা জানা ছিল। তো ওরা ডেকে ঘুরতে নিয়ে যায়, তো ঘুরতে ঘুরতে ওইদিকে চলে যায়। তারপরে বন্ধু বান্ধব যেটা হয়, ও শহরের ছেলে, আম বাগান টাম বাগান তো ওইদিকে অতটা নেই। আম দেখলে কার না খেতে ইচ্ছে করে। হ্যাঁ আমরাও ছোটোবেলায় আম কত বাগান থেকে চুরি করে ঢিল মেরে খেয়েছি। তো যখন ও আমটা পারে, তখন যে আম মালিক যে আর কি জমিটা নিয়ে চাষ করছিল, বাগানটা লিজ নিয়ে চাষ করছিল, সে তখন যাচ্ছিল। তো দেখে তাকে মারধর করে এবং অভদ্র ভাষায় গালিগালাজ করে। তারপরে মারতে মারতে রাস্তার ধারে ঘটনাটা ঘটে। মারতে ওকে ওখানেই শেষ না, মারতে ওকে সেই রাস্তা থেকে প্রায় 200 মিটার দূরে ওকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে মানে বেধড়ক বন্ধুরা ছিল চলে গেছে, তারা এসে যাই হোক, তারা খবর টবর দেয়নি। ওখানে তারপরে দেহ পড়ে থাকতে দেখা যায়, ছাড়াতে পারলো না, মানে পালিয়ে গেছিল, গিয়ে পড়ে গেছে, আবার মার শুরু করে। যা হয় তার তো ব্যবস্থা আছে। আমরা এইটুকু বলে যাচ্ছি, আমাদের এখানে যারা লোকাল আছেন, মামায় যা আইনত সাহায্য যদি কোনো প্রয়োজন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাই ওর ফাঁসি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমাকে প্রিন্সিপালে জিজ্ঞেস করেছিল, আমি বলেছি ফাঁসি, যাবজ্জীবন, যেটা আইনের চোখে হয়, সর্বোচ্চ সাজা দেওয়া। আমরা চাই এরকম লোক থাকলে আরো কারবার, এটাকে প্রশ্রয় দিলে আজকে এই জিনিসটা তো হতেই থাকবে। আপনার পিসি হবে, আমার পিসি ছিল আজকে, যেহেতু ওর জীবনে না আসতে পারে, আমরা এটাই চাই। আজকে আমাদের ছেলের সাথে হয়েছে, তাই অন্য ছেলের সাথে করবেন এটা কোনো গ্যারান্টি নেই। উনি বছর এরকম করেই আসছে, বছর আম চাষ করছে, আর বছর একটা করে বাচ্চা এরকম চড় মারছে। এর আগে কোনদিন একটা মেয়েকে 8 বছরে মেরেছে, আজকে আমাদের ছেলেটাকে খেয়ে নিয়েছে। এমন কি গ্যারান্টি নেই যে উনি বেরিয়ে আবার এই কাজটা করবে না? আমরা চাই ওই বাড়িটা পুরো সিল করে, আর ওনার একেবারে কারাদণ্ডে আরো কুটুটির মধ্যে থাকুক, সারা জীবন উনি যেন বেরোতে না পারে, এটাই আমরা চাই। তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে, তাহলে আমাদের ছেলের আত্মা শান্তি হবে, নয়তো শান্তি হবে না। আর ওর মাটা যে সারা জীবন কাঁদবে ছেলেটার জন্য, এটার দায় কে নেবে? কেউ নিতে পারবে না, ওকে সারা জীবনই কাঁদতে হবে। একদম ওই বাড়িটা আমরা সিল চাই, সরকারের কাছে এটাই আমাদের আবেদন। আমরা বলে দিচ্ছি, আমরা যেদিনকে এই বাড়িটা লোন দেখবো, যখনই দেখবো ওই বাড়িটা যে ভাঙচুর করা হবে, পুলিশের কিছু করার থাকবে না, আর কোনো নেতা মন্ত্রী সবাই আসবে, কোনো কিছু করার থাকবে না, ওই বাড়ি আমরা ভেঙে দেবো। আমরা চাই দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। তার কারণ এলাকার পুরো গ্রামের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে তারা চাইছেন এমন শাস্তি হোক যাতে এই রকম লোক যদি কোনো সময় সমাজে থাকে, কোন বাড়ির সর্বনাশ হবে কেউ জানে না। থানার ওসি সমীর দাস মহাশয় তিনিও কিন্তু, এবং পুরো থানার যত আধিকারিক আছেন
যত অফিসার আছেন, যত এমপ্লয়ি আছেন, প্রত্যেকে এক বাক্যে এই রকম মর্মান্তিক ঘটনার নিন্দা করছেন। তারা বলছেন আমরা এই শেষ দেখে ছাড়ব। এবং মামা বাড়িতে এলাম, মামার যে ছেলেরা আছে, এক মামা আছে, সে এসছিল এখানে মামার শ্রাদ্ধতে হচ্ছে অ্যাটেন্ড করার জন্য, উল্টে তার শ্রাদ্ধ করতে হচ্ছে। এর থেকে মর্মান্তিক ঘটনা হতে পারে না। আর যে ভদ্রলোক এই কাজ করেছেন তাকে আমি ভদ্রলোক বলছি, কিন্তু তিনি ভদ্রলোক নন। সামান্য আম, ঝড়ে আম পড়লে গাছের নিচে কত আম পড়ে যায়, এই আম পাড়াকে কেন্দ্র করে একটা তরতাজা ছেলেকে মেরে ফেলবে, আর আমাদের গ্রামবাসী, সমাজ, আমরা সবাই মেনে নেব, কোনোদিন বিষয় নয়। এবং আমি মনে করি এটা কোনো ধর্মের বিষয় নয়, জাতের বিষয় নয়, হিন্দু মুসলমানের বিষয় নয়। কেউ কেউ এটাকে করতে পারেন, ভাবতে পারেন, কিন্তু একদম নয়। এটা হচ্ছে মানসিকতা, বর্বরচিত তার হচ্ছে ব্যবহার, তার মানসিক রোগী, এই কারণে তিনি করেছেন এবং জেনে বুঝে করেছেন। তিনি জানেন যে একটা বাচ্চা, সে তাকে বলছে ছেড়ে দাও। সে তারপরে কিছু আদিবাসী মহিলাকে, যা আমি শুনলাম, তাদের বলেছেন আমায় জল দাও, ও মেরে ফেলবে। তারা বলেছে ওই দিকে চলে যা। তার মানে সে একেবারে ও যাতে মারা যায় সেই ব্যবহার করেছে। এই লোকের সর্বোচ্চ সাজা হওয়া উচিত, সেটা ফাঁসি, যাবজ্জীবন, যা মহামান্য আদালত নির্ধারিত করবে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এবং থানাও বলছে যে আমরাও সেই মতো এর চার্জশিট বা বাকি কিছু আমরা দেওয়ার চেষ্টা করব আফটার ইনভেস্টিগেশন। এবং গ্রামবাসী থেকে বাড়ির পরিবার সবাই এবং আমরাও, এবং আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আইনত যদি কোনো সাহায্যের ওনাদের প্রয়োজন হয়, অন্য কিছু প্রয়োজন হয়, আমরা বললাম আমরা সহযোগিতা করতে চাই। আমাদের লোকাল যে নেতৃবর্গ আছেন তাদের সঙ্গে ওনারা প্রয়োজনে কথা বলতে পারেন। এর সঙ্গে একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সমাজের এই যে মানে খারাপ চিন্তার মানুষেরা, এদের জন্য যে সর্বনাশটা একটা পরিবারে হয়ে গেল। ছেলেটির বাবা নেই, ছেলেটির মা আছে, ছেলেটি 6 বছর বয়স থেকে এখানে থাকে, তারপরে সে চলে গেছিল বেড়াতে, এমন সময় মামার এই ঘটনা ঘটে। এর থেকে মর্মান্তিক, দুঃখজনক এবং ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না। আমি চাই রাজ্য সরকার এই পরিবারের পাশে দাঁড়াক। তার মার সম্বল, 2 ছেলে, এক ছেলে থাকলো, এক ছেলে চলে গেল, মায়ের পাশে দাঁড়িয়ে যাতে তাকে অর্থনৈতিকভাবে সাহায্যের বিষয়টি দেখেন। তার কারণ, কিংবা একটি চাকরি, হোয়াট এভার ইজ, তার কারণ একটি কম্পেনসেশন না দিলে তার 2 ছেলে, যার 2 ছেলের কাঁধে হাত দিয়ে যে ভদ্রমহিলা হাঁটতেন, স্বামীহারা তিনি, তার পাশে রাজ্য সরকারকে দাঁড়ানো প্রয়োজন। এলাকার বিধায়ক, সাংসদ, তাদের কাছেও আমি আবেদন করতে চাই, আপনারাও পরিবারের পাশে থেকে অর্থনৈতিকভাবে, একটি ছেলে চলে যাওয়া মানে ভবিষ্যৎ দেখার যে দায়িত্ব কাঁধে তুলে নেয়, ছেলে তো তাই করে, ছেলে বা মেয়ে থাকলে, সেইটা যাতে সরকার করে, এই দাবিটি আমি রাখছি। এবং পরিবারের কাছে বলেছি এবং সবার কাছে বলছি যে একেবারে এক্সট্রিম পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা দেওয়ার পর্যন্ত যতক্ষণ না হচ্ছে আমরা পরিবারের পাশে থাকব। এবং আগামী দিনে এলাকায় শান্তি যাতে বজায় থাকে সেই ব্যাপারে সবাইকে, গ্রামবাসীকে সচেষ্ট হতে হবে এবং এই পরিবারের পাশে থাকতে হবে। শাসকের কোথাও কোথাও অস্ফলন, তার ফলে কথা বলি, দুষ্কৃত মনোভাব এটা সমাজে বাড়লে আইন শৃঙ্খলা যারা দেখেন তাদের এটা আরো বেশি করে দেখা প্রয়োজন। কিন্তু এখানকার থানার ওসির যে ব্যবহার বা অন্যান্য অফিসারদের যে ব্যবহার, তাতে আমি অন্য থানার সঙ্গে আমি বলছি কিছুটা ফারাক আমি লক্ষ্য করেছি। এবং প্রথম দিন থেকে তারা সচেষ্ট আছে যে দোষীকে সত্যিকারের সাজা দেওয়ার, এবং আমি মনে করি যে সেই কাজটি তারা করবেন। তবে সমাজে এই যে দুষ্কৃতিকারী, এই যে গুন্ডা বদমাশ, এটা যদি পুলিশ বেশি সচেষ্ট হয়, সরকার যদি সজাগ থাকে, তাহলে এটা হতে পারে না। এই ভদ্রলোকের আগে অনেক কাহিনী আছে। তো সমগ্র গ্রামবাসী মিলে এবং পুলিশ প্রশাসন যদি এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, তাহলে আজকে এই পরিণতি হয়তো বাচ্চাটার হতো।